আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছে আজকে আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। একদমই সিম্পল। ফার্স্টে আমি কিছুটা চিকেনকে বানিয়েছি আনুমানিক 250 গ্রামের মতো, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। একদমই ইজি। আমি যেভাবে বানাই যদি বানান বেশি সময়ই লাগবে না আশা করি। আর বাচ্চাদের বায়নাও আপনারা যে কোনো টাইমে পূরণ করতে পারবেন। তো বানাচ্ছিলাম আমার বাচ্চাদের জন্য, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস, যেটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 3টা পাউরুটির মতো আছে। আপনার মাংসের কিমা অনুযায়ী আপনি নিয়ে নেবেন, যার যেমন লাগে আর কি। দেন আমি 1 টেবিল চামচ অনুযায়ী ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি, আন্দাজ অনুযায়ী নিয়েছি, চামচ দিয়ে আর মেপে নিয়ে নিই। তো বললামই তো, যে যেরকম নেবেন ওই অনুযায়ী নিয়ে নেবেন, একটা চোখের আন্দাজ হয়ে যায় করতে করতে। আর এটা হচ্ছে সয়া সস, এটাও আমি হাফ চা চামচের মতো নিয়েছি, যেহেতু আবার লবণ ইউজ করব। আর এটা হচ্ছে আদা গুঁড়া, আমার কাছে আদা পেস্টও ছিল, কিন্তু যেহেতু গুঁড়াটা অ্যাভেলেবেল ছিল তাই আমি গুঁড়াটাই ইউজ করছি। আর রসুনের গুঁড়া ছিল না, দ্যাটস ওয়াই আমি রসুন বাটাটা ইউজ করব চিন্তা করেছি। বললামই তো, খাবারের ক্ষেত্রে আপনি যখন হোমমেড একটা কিছু বানান তখন আসলে এত ধরা বাঁধা নিয়মের কিছু নেই। আপনি আপনার মন মতো হয়তো বা আপনার সুন্দরভাবে আপনি যখন একটা কিছু তৈরি করবেন তখন খেতে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। আর আমি এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় হয়তো বা আহামরি রেস্টুরেন্ট স্টাইল বা পারফেক্ট কোনো শেপের মতো আমি রান্না করতে পারি না, বাট আমি ট্রাই করি আমার মুখে যাতে ভালো লাগে খাওয়ার, বা আমার বাচ্চারা পছন্দ করে, আমার হাজব্যান্ড পছন্দ করে, এটাই আমার কাছে অনেক কিছু। তো যাই হোক, কথা বলতে বলতে আমি লবণ, রসুনের পেস্ট আর এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, মানে টমেটো সস কেচাপ যেটা বাজারে কিনতে পাওয়া যায়, এটাও প্রায় আমি ভরে ভরে 1 চামচের মতো দিয়েছি। দেন এগুলো সবগুলো আমি একসাথে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এখন হাতে কিছুটা সয়াবিন তেল মেখে এই যে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি বলের মতো, চিকেন বল। আপনার যে কোনো সাইজই দিতে পারেন, বাট যেহেতু চিকেন বল বানাচ্ছি তাই একটা বলের আকৃতি দেওয়ার ট্রাই করেছি, জানি না কতটুকু হয়েছে, আপনারা জানাবেন। আর আমার রেসিপিগুলো খেতে, বললামই তো, রেস্টুরেন্ট স্টাইল না হলেও খেতে কিন্তু এতটা খারাপ হয় না, আলহামদুলিল্লাহ ভালো হয়। আর আপনারা ট্রাই করে দেখতে পারেনি। আর আমি বললামই তো, আমি তার শেফদের মতো এত জটিল করে ফেলি না। আমি চেষ্টা করি আমার ওয়েতে, আমি অন্যদের দেখে হয়তোবা আমি চেষ্টা করি আমার ওয়েতে সহজ করে কিছুটা আমার রেসিপিটা করতে, যাতে আপনাদের সাহায্য হয়। যদি কেউ ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন আর কেমন হয়েছে বলবেন। তো বাকিগুলো আমি করে নিচ্ছি একটা একটা করে। দেখেন এই যে এভাবে করতে হবে, জাস্ট হাতে একটু তেল মেখে নিলেই হয়ে যায়। এত আসলে কঠিন কিছু না যারা আমরা রান্না করি। আর যারা আমরা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই পারবো। তো এক এক করে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। দেখেন এই যে কিছুটা সাইজ হয়তো বা কোনোটা বড় কোনোটা ছোট হয়েছে, কিন্তু খেতে কিন্তু টেস্ট হয়েছিল। তো এখন এই যে গরম পানির মধ্যে আমি সবগুলো বল দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পর একদম ফুটন্ত গরম পানিতে দিবেন, আর একটু আস্তে আস্তেই দিবেন যাতে ছিটে না আসে পানিটা, একটু যত্ন সহকারে দিতে হবে। তো এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি একটা একটা করে। তো পানির মধ্যে ছাড়লে বলটা ফার্স্টে হয়তো বা নিচের দিকে চলে যায়, কিন্তু হয়তো বা 5-7 মিনিট যখন আপনি রাখবেন একদম উত্তপ্ত পানিতে, দেন অটো এটা উপরে ভেসে উঠবে। এই যে দেখেন আমার বলগুলো কিন্তু 5-7 মিনিটের মধ্যেই উপরে উঠে এসেছে। এখন হয়ে গিয়েছে। এটা অনেকে নামিয়ে আবার ঠান্ডা পানিতে রাখে, দেন উঠিয়ে ফেলে। আমি আর এই কাজটা আজকে করিনি, জাস্ট এমনিতে উঠিয়ে নিয়েছি। এমনিতে উঠিয়ে নিয়ে আমি কিছুটা ঠান্ডা করে দেন ডিপে রাখবো। আর সাথে সাথেও ভাজতে পারেন, কোনো প্রবলেম নেই। কিছুটা টাইম পরে হালকা ঠান্ডা হলে আপনি পানিতেও ভেজে নিয়ে, পানি থেকে নিয়ে আপনার তেলে ভেজে নিতে পারবেন, সাথে সাথেও খেতে পারবেন। আমি এটা আর করিনি, আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি। রেখে আমি প্রায় 3-4 ঘন্টা পরে বের করেছি। যে যেমন হয়েছে, এত বেশি হার্ডও হয়নি। এখন ভেজে নিব বলগুলো। তো আমার প্রায় এখানে 28টার মতো বল হয়েছিল, প্রায় 250 গ্রাম চিকেনের মধ্যে। আর আপনারা যে যেরকম উপকরণ নেবেন ওরকম বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এই যে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি, খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নেক্সট আমি আরও কোনো ধরনের রেসিপি শেয়ার করব কিনা প্লিজ আপনারা কমেন্টে জানাবেন, এবং কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই জানাবেন। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আমার বলটা রেডি হয়ে গিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।
আসসালামু Thanks for আলাইকুম। watching.